আরও অবনতির পূর্বাভাস, পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে, সেটা যেমন অবস্থানের দিক থেকেও তেমনি স্কোরের দিক থেকেও। দেখা যাচ্ছে 2018 সালে বাংলাদেশের স্কোর ছিল 0.48, এবার 0.46, আর সেবার বাংলাদেশের অবস্থান ছিল 106, এইবার 123। 2018 সালে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে থাকলেও এবার পিছিয়েছে, এবার ভারতের স্কোর 0.49 এবং অবস্থান 116। বিশ্বব্যাংকের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে, তবে 2018 সালের প্রতিবেদন যেখানে 157টি দেশকে নিয়ে করা হয়েছিল, এবার তা করা হয়েছে 174টি দেশকে নিয়ে। 2018 সালে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে থাকলেও এবার পিছিয়েছে, এবার ভারতের স্কোর 0.49 এবং ভারতের অবস্থান 116। এই স্কোরের অর্থ হচ্ছে বিদ্যমান সুযোগ সুবিধা লাভ করে বাংলাদেশের একজন শিশু প্রাপ্তবয়স্ক হলে গড়ে 46% উৎপাদনশীলতা দেখাতে পারবে, আর ভারতের শিশু 49%। কোভিড-19-এর ধাক্কায় বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করেছে বিশ্বব্যাংক। কোভিড-19-এর আগে দেশে খর্বাকৃতি শিশুর হার ছিল 31%, কিন্তু এই ধাক্কায় তা আরও 1.85% বেড়ে যেতে পারে। পরিবারের আয় হ্রাসের কারণে উচ্চতা কমবে। বলা হয়েছে এই স্বাভাবিক কারণে এই শিশুদের শিক্ষণের সময় কমবে। তার সঙ্গে বিদ্যালয় তো দীর্ঘদিন ধরে বন্ধ, এতে আগামী বছর বাংলাদেশের স্কোর কমে 0.45 হতে পারে। এই অবস্থা শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে দারিদ্র্য বিমোচন সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে পৃথিবী গত 1 দশকে যে সফলতা অর্জন করেছে, কোভিড-19-এর ধাক্কায় তা হুমকির মুখে। বিশেষ করে দরিদ্র দেশগুলোর অভিঘাত হবে মারাত্মক। বিশ্বব্যাংকের মানব পুঁজি সূচক 2020 শীর্ষক প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, কোভিড-19-এর ধাক্কায় বিশ্বজুড়ে অতিরিক্ত 68 লাখ শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়তে পারে। প্রতি বছরই একটি নির্দিষ্ট সংখ্যক শিশু ঝরে পড়ে, তার সঙ্গে অতিরিক্ত এই পরিমাণ শিশু ঝরে পড়বে এমন আশঙ্কা করছে সংস্থাটি। এই শিশুদের 60% বয়স 12 থেকে 18 বছরের মধ্যে। পারিবারিক আয় হ্রাসের কারণে তারা পাকাপাকিভাবে বিদ্যালয় ছাড়বে বলেই মনে করছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19-এর প্রভাবে মাথাপিছু জিডিপি 4% কমবে, আর তাতে বিদ্যালয়ের বাইরে থাকা শিশু কিশোরের সংখ্যা 2% বাড়বে। 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার, শিশুদের স্কুলে পাঠ গ্রহণের সময়, শিক্ষার মান, প্রাপ্তবয়স্কদের অন্তত 60 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা, শিশুদের সঠিক আকারে বেড়ে ওঠা সহ বেশ কয়েকটি সূচক দিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ধারণাটা হচ্ছে, আদর্শ শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা পেলে একটি শিশু প্রাপ্তবয়স্ক হয়ে শতভাগ উৎপাদনশীলতা দেখাতে পারে, কিন্তু নিজ নিজ দেশে ভিন্ন ভিন্ন মনের মানুষের সুযোগ সুবিধা অনুযায়ী বেড়ে ওঠে শিশুরা, তাই সবাই সমানভাবে শতভাগ উৎপাদনশীলতা দেখাতে পারে না। সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে মেয়েরা। বিশ্বব্যাংকের আশঙ্কা, বিদ্যালয় বন্ধ ও পরিবারের আয় হ্রাসের কারণে মেয়েদের বাল্যবিবাহের হার যেমন বাড়বে, তেমনি যৌন নির্যাতনের হারও বাড়বে। প্রতিবেদনে 2020 সালের মার্চ পর্যন্ত তথ্য ব্যবহার করা হয়েছে, সে কারণে এখন পর্যন্ত কোভিড-19-এর পূর্ণাঙ্গ প্রভাব মূল্যায়ন করতে পারেনি বিশ্বব্যাংক, কিন্তু তাতেই এমন আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে।